তাহলে আমাদের নারীদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, নারীদের ভিতরে অনেকে একটা ভয় ঢুকেছে, ইসলাম আসলে আপনাদের ঘরবন্দি করে ফেলবে, ইসলাম আসলে আমরা কাজ করতে পারবেন না, ইসলাম আসলে আপনাদের সব বোরকা ভিতরে ঢুকাই দেবে। আমিও এটা ভুল ধারণা। আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ আমির পীর সাহেব যমুনার মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনে হাত পাখার এমপি পদপ্রার্থী। দেখেন, আমাদের একটা দলের মূল স্লোগান আছে, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের রাজনীতিটা। আর ইসলাম এমন একটি সার্বজনীন একটা ব্যবস্থা, যে জায়গায় যে স্থানে বা যে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ওই জায়গায় সব ধর্মের লোকেরা, সব মতের লোকেরা শান্তিতে আরামে বসবাস করতে পারছে। আমরা যদি পিছনে ইতিহাস তাকাই, তাহলে যেই স্থানে বা যেই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল, ওই দেশে অন্য দেশ থেকে হইলেও বিধর্মীরা আশ্রয়ের জন্য এখানে আসতো, কারণ এখানে এমন সুন্দর একটা পরিবেশ ছিল। কারণ ইসলামী রাষ্ট্রটা হলে এমন একটা পরিবেশ হবে, যেখানে যদি ইসলামী রাষ্ট্রের ভিতরে কোনো ব্যক্তি অন্য কোনো দেশে আসার পর তাকে আশ্রয় দেয়, বিধর্মী হোক বা যে কোনো মতের হোক, তখন ওই দেশে ইসলামী রাষ্ট্রের একটা দাবি হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় তাকে নিরাপত্তা দেওয়ার। এজন্য ইসলামী আইন কানুন বা ইসলামী রাষ্ট্র কায়েম হলেই একমাত্র সব ধর্মের লোকেরা এদের ধর্মীয় স্বাধীনতা পাবে, এদের চলার স্বাধীনতা পাবে এবং এদের সব কিছু সুন্দর পালন করতে পারবে। তাহলে আমাদের নারীদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, নারীদের ভিতরে অনেকে একটা ভয় ঢুকেছে, ইসলাম আসলে আপনাদের ঘরবন্দি করে ফেলবে, ইসলাম আসলে আমরা কাজ করতে পারবেন না, ইসলাম আসলে আপনাদের সব বোরকা ভিতরে ঢুকাই দেবে। আমিও এটা ভুল ধারণা। যারা ইসলামকে ভালোবাসে না, যারা ইসলামকে একটু বাঁকা চোখে, তারা এই একটা অপপ্রচার চালাচ্ছে। আমরা বলবো ইনশাল্লাহ, তো ইসলাম আসে আপনার সানন্দে সব কিছু কাজ করতে পারবেন, কিন্তু সব কিছু আমরা শালীনের ভিতরে নিয়ে আসতে চেষ্টা করবো। আমরা জানি সকলে ইসলাম ইতিহাস, যে একমাত্র ইসলামই নারীদেরকে সুন্দর অধিকার দিয়েছে, অনেক জায়গায় অগ্রাধিকার দিয়েছে। এবং ইসলাম আসার পরেই দেখলাম নারীদেরকে, আগে দেখতাম আইএমএ জাহিদের সময় নারীরা অনেক কষ্ট ভোগ করতো, অনেক জীবন্ত হত্যা করা হতো, মাটি চাপা দেওয়া হতো। ইসলাম ধর্ম আসার পরে এদেরকে সুন্দর একটা স্বাধীনতার দেওয়া হয়েছে, এরা প্রত্যেক কিছু সুন্দর ভোগ করতে পারতেছে। যদি বিজয় হই, তো আমাদের সর্বপ্রথম কাজ থাকবে মানুষের ধারা যে মানুষের কষ্টগুলো শোনার পরে সর্বপ্রথম কষ্ট লাগবার জন্য, দূর করার জন্য আমরা একটা বিশেষজ্ঞ টিম গঠন করব। পর্যায়ের মধ্যে থানা ভিত্তিক, আসন ভিত্তিক, এলাকা ভিত্তিক, এমনকি পর্যায়ের মধ্যে আমরা মহল্লা ভিত্তিক বা মসজিদ ভিত্তিক আমরা এগুলা গঠন করে আমরা প্রত্যেকের সমস্যা শোনার পরে তাৎক্ষণিক, আমরা লেন্দি প্রসেস না করে তাৎক্ষণিক সমাধান চেষ্টা করব। সর্বপ্রথম আমরা টার্গেট থাকবে নারায়ণগঞ্জ শহরটাকে একটা যানজটমুক্ত বাসযোগ্য নগরী করার জন্য। তো আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ইসলাম দেশ মানবতার কল্যাণে একমাত্র শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ এইবার একটা সুযোগ দিয়ে ইসলামকে, হাত পাখাকে আমাদেরকে সুযোগ দেন। আমরা আপনাদের অদাবদ্ধ হচ্ছি, আমরা আপনাদের খাদেম হব, সেবক হব। যদি আমরা আমাদের কাছে এই যে যা ওয়াদা দিচ্ছি যদি ব্যর্থ হই, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সামনে ইনশাল্লাহ আর আমরা ভোট চাবো না। আপনারা আমাদের একবার টেস্টের জন্য সুযোগ দেন, আমরা আপনাদের কী সেবা করতে পারি, খেদমত করতে পারি। আমি আমাদের আহ্বান জানাচ্ছি, করজোড়ে অনুরোধ জানাচ্ছি, বিগত 16 বছর আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আগামী 5 বছরের জন্য আমরা আবার শান্তি থাকতে পারি, সুখে থাকতে পারি, সুশৃঙ্খল থাকতে পারি, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত থাকতে পারি, টেন্ডারবাজ মুক্ত থাকতে পারি, নেশা মুক্ত আমাদের নাগরিক করতে পারি, যানজট মুক্ত একটা পরিবেশ বান্ধব সুন্দর নগরী করতে পারি। এই জন্য আমাদের দোয়া চাই, ভোট চাই, হাত পাকার পক্ষে ভোট চাই। সকলের ধন্যবাদ।